আজকের এই ক্লাসে এই বাংলা বাক্যগুলো তিনটে কন্ডিশনে আমরা ট্রান্সলেট করব। দেখো, অ্যাকচুয়ালি হোয়াট ইজ কন্ডিশন? কন্ডিশন অর্থাৎ একটা শর্তের উপর নির্ভরশীল। হ্যাঁ, শর্তের উপরে বলতে কি? শর্তের উপরে কি? যদি তুমি আসো আমি তোমার জন্য অপেক্ষা করব। এই যে যদি তুমি আসো আমি তোমার জন্য অপেক্ষা করব, অর্থাৎ দেখো, যদি সে আমাকে কল করে আমি তার সাথে কথা বলবো। অর্থাৎ এই যে বাক্যটা আর এই যে বাক্যটা দুটো কিন্তু আলাদা টেন্সে নির্ভর করছে। দুটো আলাদা টেন্স। কেন? কারণ দেখো, যদি সে আমাকে কল করে আমি তার সাথে কথা বলবো, তাহলে এই যে সে যদি কল করে আমি তার সাথে কথা বলবো, দেখো বলা, হ্যাঁ বলা এর সঙ্গে কি যুক্ত আছে না ব যুক্ত আছে, ফিউচার অ্যাকশন। বাংলা ক্রিয়ার শেষে যদি ব থাকে আমরা জানি যে সেটা ভবিষ্যতের কাজ। তাহলে দেখো তিনটে কন্ডিশন, অর্থাৎ দেখো কন্ডিশনাল সেন্টেন্সকে 4 ভাগে ভাগ করা যায়, কিন্তু আমরা আজকে তিনটে পজিশনে ভাগ করব। দেখো, প্রথম আমি জাস্ট আগে গঠনটা লিখে প্রথমে গঠনটা আমরা লিখি, অর্থাৎ তিনটে কন্ডিশন তিনটে গঠন আমরা এখানে লিখে নেব। ফার্স্ট টাইম দেখো ইফ বসাবো, প্রত্যেকবারে দেখো ইফ প্লাস এখানে এই যে বাক্যটা এটা কোন টেন্সে লিখতে হবে? সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট সিম্পল। দেখো ইফ তারপর প্রেজেন্ট, অর্থাৎ প্রেজেন্ট আমরা এখানে আচ্ছা লিখে দিস সিম্পল প্রেজেন্ট টেন্সে। তারপরে সিম্পল প্রেজেন্ট টেন্স হয়ে গেল। তারপরে উইল প্লাস V1, এখানে আমরা পুরোটা লিখলাম না যে ফিউচার ইনডেফিনিট টেন্সে, এটা লেখার দরকার নেই। দেখো এই যে বাক্যটা কি, ইফ যদি সে আমাকে কল করে, সাধারণভাবে কি সি ব্যবহার করতে পারি অথবা হি ব্যবহার করতে পারি। কল করে, হি অর সি কলস মি। ইফ সি কলস মি, যদি সে আমাকে কল করে আমি তার সাথে কথা বলবো, তাহলে দেখো আই উইল টক টু হার। এখানে হার কাকে বোঝানো হচ্ছে? সিকে বোঝানো হচ্ছে। তাহলে ইফ সি কলস মি, যদি সে আমাকে কল করে আই উইল টক টু হার, আমি তার সাথে কথা বলবো। এটা তাহলে কি ফার্স্ট কন্ডিশন। এটা আমরা কি লিখলাম? ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স, এটা একটু লিখে দিতে হবে আমাদেরকে, কি ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। এবার সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। দেখো দুটো বাক্য কিন্তু একই, কিন্তু দুটোর ক্ষেত্রে একটু আলাদাভাবে আমাদেরকে বুঝতে হবে। কি? যদি সে আমাকে কল করতো আমি তার সাথে কথা বলতাম, তাহলে এখানে দেখো সেকেন্ড কন্ডিশনালে আমরা লিখবো ফার্স্ট টাইম প্রত্যেকবার কি করব, ইফ বসাবো। এখানে কি পাস্ট, পাস্ট কিন্তু সিম্পল, অর্থাৎ সিম্পল পাস্ট টেন্স আমরা বলতে পারি বা পাস্ট ইনডিফিনিট টেন্সে বলতে পারি। তারপরে আমরা কি করব, উড প্লাস V1, উড প্লাস V1। অর্থাৎ এটা আমরা কোন কন্ডিশনে আমরা কথা বলছি? এটা সেকেন্ড, অর্থাৎ যদি সে আমাকে কল করতো আমি তার সাথে কথা বলতাম, এই যে ঘটনাটা এটা অসম্ভব, একটা কল্পনা। এই ধরনের বিষয়টা কি একটা কল্পনা মানে যেটা আমাদের ভাবনার মধ্যে, যে এই যে যখন সেকেন্ড কন্ডিশনালে সবসময় কি হবে না, যেটা বাস্তবে সম্ভব নয়, জাস্ট আমরা কল্পনা করব, কল্পনার মধ্যে রাখবো যে যদি সে আমাকে কল করতো
আমি তার সাথে কথা বলতাম। হয়তো এমন একজনকে নিয়ে ভাবা হচ্ছে যে সেটা আমাদের সম্ভব নয়, হ্যাঁ, তাকে নিয়ে ভাবা হচ্ছে যেটা যেটা সম্ভব নয়, সেক্ষেত্রে আমরা সবসময় সেকেন্ড কন্ডিশনালে ব্যবহার করব। তাহলে ইফ 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 সি কল্ড মি, ইফ সি কল্ড মি, যদি সে আমাকে কল করতো, আমি তার সাথে কথা বলতাম। তাহলে আই উড টক টু হার। ওকে, তাহলে ইফ সি কল্ড মি, যদি সে আমাকে কল করতো, আই উড টক টু হার, আমি তার সাথে কথা বলতাম। শেষের দেখো এই বাক্যটাও কি একইভাবে, কি যদি সে আমাকে কল করতো আমি তার সাথে কথা বলতাম। এই যে বাক্যটা কি বলতো, অতীতে, যদি অতীতে সাধারণভাবে, এটা কিন্তু কল্পনা নয়, এটা অতীতে যদি ও কাজটি করতো তাহলে আমি এটা করতে পারতাম একইভাবে। এটা কি থার্ড। পরের কোন একটি ক্লাসে আমরা যে 4 নম্বর অংশটি অর্থাৎ ফোর্থ কন্ডিশনাল, সেটা আমরা নিয়ে আলোচনা করব। ওকে, দেখো ইফ প্লাস এখানে হ্যাট প্লাস V3, আচ্ছা এখানে কমা দেব, তারপরে এটা কি আমরা সবাই জানি হ্যাট প্লাস V3 মানে কোন টেন্সে থাকে। আচ্ছা এখানে আমরা সাবজেক্ট লিখতে হবে, সাবজেক্ট প্লাস, আচ্ছা বা এমনি জাস্ট আমরা যেমন অন্যগুলো যেমন লিখলাম, শুধু মাঝখানে টেন্সটা আমরা লিখলাম, ঠিক এখানে হ্যাট প্লাস V3 অর্থাৎ তার আগে তো সাবজেক্ট বসবে। আচ্ছা লিখে দিই সাবজেক্ট তারপরে প্লাস। ওকে, আর প্লাস এখানে কি হবে, WU উড হ্যাভ প্লাস V3। ওকে, দেখো ইফ she had called কাকে, আমাকে, মি, আমি তার সাথে কথা বলতাম। তাহলে আই উড হ্যাভ টকড তাহলে উড হ্যাভ টকড টু হার ওকে, দেখো এভাবে আমরা সুন্দরভাবে প্র্যাকটিস করব। দেখো ভেরি ইজি ম্যাটার, ইফ উই লার্ন, ইফ উই প্র্যাকটিস, যদি আমরা শিখি, যদি আমরা অনুশীলন করি, তাহলে ইটস আ ভেরি ইজি পার্ট। ওকে, আমাদের অনবরত কিন্তু এগুলো নিয়ে আমাদের চর্চা করতে হবে, আমাদের দেখতে হবে, তবে কিন্তু নিজেকে ইমপ্রুভ করতে হবে, নিজেকে ইমপ্রুভ করতে পারবো। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।